वासुदेव सुतं देव कंसचाणूरमर्दनं देवकी परमानंदम কৃষ্ণং বন্দে জগদ্গুরুম। আজ আমরা জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের যে অমাবস্যা তিথি, যা ফলহারিণী অমাবস্যা তিথি নামে জগতে প্রসিদ্ধ, সেই সম্বন্ধে আমরা কিছুটা আলোচনা করব। এই অমাবস্যাটি আগেই আমরা শুনলাম যে এই অমাবস্যাটির নাম ফলহারিণী অমাবস্যা। প্রত্যেকটি অমাবস্যার যেমন আলাদা আলাদা নাম আছে, এই অমাবস্যাটির নাম সেই রকম ফলহারিণী। অর্থাৎ এই দিন ভগবান বা ভগবতীকে বিশিষ্ট ফলের দ্বারা, রসালো ফলের দ্বারা, ঋতু ফলের দ্বারা, যে সমস্ত ফল এই ঋতুতে উপলব্ধ, সেই সমস্ত বিশিষ্ট ফলের দ্বারা ভগবান বা ভগবতীর বিশেষ পূজা করলে সেই রকম ফল আমরা লাভ করতে পারবো, মনের অভীষ্ট ফল আমরা লাভ করতে পারবো। তো তদ্রূপ আমরা কিন্তু এই যে পুণ্যদায়ক অমাবস্যা তিথিটি আমরা প্রত্যেকেই নিজের সাধ্য মতন আমরা এই অমাবস্যা ব্রতের পালনের চেষ্টা করব। মুখ্যত এই ব্রতের মুখ্য নিয়ম, অমাবস্যার আগের দিন, সেই দিন কিন্তু ব্রহ্মচর্য পালন তথা যথাবিধি ব্রতের পূর্বের দিন যা যা বিধি থাকে সেই রকমভাবে জীবন অতিবাহিত করতে হবে। অমাবস্যার দিন ব্রহ্ম মুহূর্তে স্নান করে সেই দিন সংকল্প গ্রহণ করতে হবে যে আমি ভগবান বা ভগবতীর উদ্দেশ্যে এই ব্রত পালন করব, হে ভগবান আমার ইচ্ছা তুমি পূর্ণ করো। তদ্রূপ উপলক্ষে যেহেতু এটি একটি শাক্তাগমের থেকে প্রাপ্ত বিধি, সেহেতু কিন্তু মুখ্য চন্দ্র মাসের কথাও কিন্তু এখানে উল্লেখ করতে হবে, তথা রবি মাস অর্থাৎ চন্দ্র মাস এবং সূর্য মাস দুটি রাশির কথাও কিন্তু উল্লেখ করতে হবে। এইভাবে আমাদের এই ব্রতটি করতে হবে। যেমন এই বছর বিষ্ণুর নামোদ্য জ্যৈষ্ঠ মাসে কৃষ্ণপক্ষে বৃষ রাশিতে ভাস করে ফলহারিণী অমাবস্যান্তিথ নিজের গোত্র, নিজের নাম, মনোবাঞ্ছিত অভীষ্ট সিদ্ধি লাভ কামনায়া ফলহারিণী অমাবস্যা ব্রত অহম করিষ্যে বলে আমরা সংকল্প সমাধা করব এবং সারা দিনটি আমরা ভগবত বা ভগবতীর সেবায় মনোনিযুক্ত থেকে রাত্রিকালে হবনের বিধি অর্থাৎ হোম করতে হবে। সেই হোমে কিন্তু নিজের অভীষ্ট ইচ্ছা অনুসারে যে ফলটি আমরা নির্বাচিত করেছি সেই ফলটি কিন্তু সংকল্পপূর্বক ভগবান বা ভগবতীর উদ্দেশ্যে এই যজ্ঞের কুণ্ডের মধ্যে সমর্পণ করতে হবে। এবং সেই যে মনের বাসনাটি, সেই মনের বাসনাটি যদি 1 বছরের মধ্যে পূর্ত হয় তাহলে সেই ফলটি সারা জীবনের জন্যই কিন্তু ভগবান বা ভগবতীর চরণে নিবেদন করার বিধি। যদি এটি কোনো ক্ষেত্রে করা সম্ভবপর না হয় তাহলে এই হোমের জায়গাটি বাদ দিয়ে সেই ফলটি আমরা বিবাহভাগের মধ্যেই কিন্তু ভগবান বা ভগবতীর চরণে সংকল্পপূর্বক সমর্পণ আমরা করব এবং সেই ফলটি আর ঘরে নিয়ে আসবো না। তাহলেই কিন্তু আমাদের অভীষ্ট ফল প্রাপ্তি আমরা করতে পারব। যারা সকাম ভক্ত তারা অবশ্যই এর দ্বারা নিজের কামনা পূর্ণ হবে, আর যারা নিষ্কাম ভক্ত তাদের কিন্তু জন্মান্তরের যে কর্মফল, সেই কর্মফল ভগবান বা ভগবতী গ্রহণ করবেন এবং তার প্রতি শুদ্ধ ভক্তি প্রদান করবেন। তো অবশ্যই আমরা শাক্ত, শৈব, বৈষ্ণব, গণপত্য সকলেরই কিন্তু কর্তব্য যে এই ফলহারিণী অমাবস্যা তিথিতে নিজ নিজ ইষ্ট দেবতাকে ফল অবশ্যই নিবেদন করা। এছাড়াও গীতার মধ্যে ভগবান বলছেন যে মামে বাংশ জীবলোকে জীবভূতা সনাতন, অর্থাৎ সমস্ত জীব সকলের মধ্যে, প্রাণী, উদ্ভিদ তথা কীট পতঙ্গ সকল কিছুর মধ্যেই কিন্তু আমার অংশ বিরাজ করছে। তো সেই রকমভাবে কিন্তু আমরা প্রত্যেকটি জীবের মধ্যে ভগবত দর্শন করত সেই সমস্ত জীবের উদ্দেশ্যেও কিন্তু, বা যারা অসহায় আতুর ব্যক্তি তাদের উদ্দেশ্যেও কিন্তু, বৃদ্ধ তাদের উদ্দেশ্যেও কিন্তু আমরা এই ফলহারিণী অমাবস্যা তিথিতে ভগবানকে ফল নিবেদন করে সেই নিবেদিত ফল আমরা তাদের উদ্দেশ্যে প্রদান করলেও আমরা কিন্তু এই ফলহারিণী অমাবস্যার যে ব্রতের পুণ্য সেটি আরও অধিক কিন্তু লাভ করতে পারব। এই রকমভাবেই আমরা এই ফলহারিণী অমাবস্যা তিথিটি পালন করব এবং আমাদের ইচ্ছা ভগবান বা ভগবতী পূর্ণ করবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল।